হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তবে গতকালকের ভিডিও করিনি, তার জন্য আজকে কোনো ভিডিও পোস্ট করছি না। আর আজকে এমনিতেই তো সব ভালো আছি, সুস্থও আছি, বাট কিছু একটা আছে যেটা তোমার সাথে এখন শেয়ার করবো না, পরে শেয়ার করবো। সকাল থেকে আমি আর বরের দুজনেরই একটু মনটা খারাপ খারাপ লাগছে, নো ডাউট লাগবেই। তোমরা জানলেও বলবে হ্যাঁ নিশ্চয়ই এটা লাগারই ব্যাপার। যাই হোক, এই ব্যাপারে না পরেই কথা বলি। তার আগে বলছি রান্নাবাড়ি শেষ, টিফিন দিয়ে দিয়েছি বরকে, বাদবাকি সব কাজই শেষ। হুন্নুকে স্নান টান করে রেডি করব। আর আজকে হলো 12 তারিখ, তাই সঙ্গমের জলটা আমার কাছে আছে। দিদা বলেছিল আজকে ভালো স্নান করার ডেট আছে, তাই তিনজনেই আজকে আমরা সেই জল মিলিয়ে স্নান করব। আর বর তবে চলে গেছে অফিস, লাঞ্চ দিয়ে দিয়েছি। কি বানিয়েছি সেটা দেখাবো তোমাদেরকে পরে। তার আগে কাজগুলি সারি। তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। দেখো বন্ধুরা, আমার মেয়ের কাজ, সারা বিছানাটা জাস্ট আমি গুছিয়ে গেলাম। জলটা নিয়ে করছিসটা কি? বিছানাগুলি কে উল্টাপাল্টা করেছে? কে করেছে? চারদিকে জিনিস ফেলে কে করেছে? লাঠি আনবো? আমি লাঠি আনবো লাঠি? পিটামো আমি? লাঠি আনবো? কিসে এত দুষ্টামি? জল খাবে? এইভাবে কেউ জল খায়? বিছানা গুছাও, যাও বিছানাগুলি ক্লিন করো, যাও ঠিক করো, বালিশগুলি জায়গায় রাখো, যাও বিছানা ওঠো ঠিক করো। কি হলো? ভালো করে বল, মুখ দিয়ে বল। কি? হাত সরাও মুখের থেকে, হাত সরাও। লাঠি আনবো? যাও গেলে গুছাও, যাও। চারদিকে বিছানা জাস্ট গুছিয়ে গেলাম, শেষ, সর্বনাশ করে দিয়েছে। তোমাকে কি ডাকে? কি ডাকে? ও আলু। তোমাকে কবে আলু ডাকে বাবাই? কালকে। বাবা কি ডেকেছে তোমাকে? আলু? কিভাবে ডেকেছে? কিভাবে? কি এভাবে মানে কিভাবে? আচ্ছা একটা গান গাও তো। থাপ্পড় মারুঙ্গি। ভালো করে থাপ্পড় মারুঙ্গি বলো। তুমি ভাইকে ঘুম পাড়াচ্ছ? দেখি তো মুখটা তোমার। ভাইকে ঘুম পাড়াচ্ছ? ঠিক আছে, পাড়াও, বলো। ঠিক আছে, কথা বলবো না, ঠিক আছে। গানটা গাও। সো আমার সব কাজ শেষ, এখন শুধু স্নান করবো, ঠাকুর পুজো দিব। তার আগে কথাটা শেয়ার না করে তোমাদের সাথে পারছি না, যেহেতু কথাটা হলো আজকে 12 তারিখ, আর আজকে আমাদের যাওয়ার কথা ছিল কলকাতা। আর 12:30 ট্রেন ছিল আজকে, বাট ক্যান্সেল হয়ে গেছে কলকাতা। কালকে পৌঁছাতাম আমরা, দীঘা মন্দারমণি সব ঘোরার প্ল্যান ছিল, সবকিছু ক্যান্সেল হয়ে গেছে। জানোই তোমাদেরকে বলেছিলাম, বাট প্রপারভাবে বলা হয়নি টিকিট ক্যান্সেলের ব্যাপারে। তো আজকে বলে দিচ্ছি। তার জন্য দিদা, তোমরা তো জানোই ওর দিদার নেই, তো ওর মন ভালো না বলে দিদা নেই। দিদার সাথে এত কানেকশন ছিল, তো ছেড়ে মানে এইভাবে নিজের মাইন্ডটাকে সেট না করে কোথায় বের হওয়া তো সম্ভব না, তার জন্যই যাওয়া হয়নি। আজকে না গেলেও অন্যদিন নিশ্চয়ই যাব। বাট হ্যাঁ, ও সবসময় আমাকে বলতো দিদার ব্যাপারে, যে দিদার সাথে কতটা কানেকশন ছিল। দিদা ওদেরকে এত নাতি, মানে ওদের সবাইকে খুব বেশি আদর করতো, খুব কানেকশন ছিল। আর সবসময় আমার বর বলে দিদার হাতের রান্না ভীষণ টেস্ট, বলে আমার মা কি বানায়, আমার মার থেকেও 10 গুণা বেশি ভালো দিদা বানায়। বাট আফসোস আমি কোনোদিনও খাইনি দিদার হাতের রান্না, পাইনি আমি তেমন। কিন্তু হ্যাঁ, দিদা আমাকে খুব আদর করেছে। আমি দিদার সাথে কথাও বলেছি, মানে বিয়ের পর তো ছিল, উনি ভালোই ছিল, তারপর থেকে বিছানায় পড়ে গিয়েছিলেন উনি। যাই হোক, যাতে আত্মা শান্তি পায় এইটুকুই বলবো। আর হুজাই যাওয়া হবে, তবে দুদিনের মধ্যে হুজাই যাওয়া হচ্ছে, বর যাবে হুজাই, ওখানে যাবে। আর মা অলরেডি এসে পড়েছে ওখানে, মারও মন ভালো না, জানোই, অলরেডি বলেছি। তো এর জন্যই আজকে সকালে ডিসকাস করছিলাম, আজকে ট্রেন থাকতো, যেতাম এখানে, এটা এই ব্যাপারে, এইটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আজকে না হয় অন্যদিন নিশ্চয় হবে।
তো আগে দিদার কাজ ভালো করে হয়ে যাক, তারপর সবকিছু। তো এবার গিয়ে মানে স্নান করে ঠাকুর পুজো দিয়ে ফেল, না হলে দেরি হয়ে যাবে। তো স্নান করে ঠাকুর পুজো দিয়ে সব কাজ আমার শেষ। এবার লাঞ্চ করতে বসে গেলাম। তবে লাঞ্চে আজকে একটু স্পেশাল, মাছ আছে, মাংসও আছে। এমনিতেই ইচ্ছে করছিল দুজনের খাবার, তাই বানিয়ে ফেললাম। তো চলো দেখাই কি কি আছে। আজকে কিন্তু এইভাবেই দেখাচ্ছি। গরম ভাত আছে, একটা টমেটো পড়িয়ে চাটনি আছে, মাংস আছে, মাছ আছে। তবে সবকিছু পাটায় বেটে মশলা করেই করেছি। আর হ্যাঁ, আমার বরের কিন্তু চিকেনের মধ্যে মটর দিলে খুব ভালোবাসে ও, জানি না কেন এত ভালোবাসে। তার জন্য আজকে ওর জন্য একটু কষা কষা করে মটর দিয়ে বা সবকিছু দিয়ে একটু কষা কষাই বানিয়ে ফেলেছি। আর আছে ফলি মাছের ঝোল। বাস এটা। এবার লাঞ্চটা করে ফেলি। গুন্নু এসে পড়েছে, দিদি ওদিকে দেখা, ওই যে দিদি গুন্নুকে নিয়ে এসে পড়েছে। এবার আমি লাঞ্চটা সারি, তারপর গুন্নুকে খাওয়াবো। গুড ইভিনিং এভরিওয়ান। বাজে এখন 7:30। আর বর জাস্ট আসলো অফিস থেকে, আজকে জলদি এসে পড়েছে ও। আর এদিকে মেয়ে সারাক্ষণ সন্ধ্যার দিকে মানে সারাদিনই এদিক ওইদিক করতেই থাকে। তো একটু সময় পঙ্কজ এসে বললো নিয়ে যাও, বললাম ঠিক আছে নিয়ে যাও। একটু সময় আমিও মোবাইল দেখছিলাম। তো যাই হোক, মেয়ের খাবার সময় হয়ে গেছে, নিচে থেকে ওকে আনতে যাচ্ছি। আর তবে আজকে একটু ইউটিউবে ভাবছি লাইভ আসবে, একটু পরে আসবো, খেয়ে দিয়ে নি, চাটা খেয়ে নি তারপর। তবে আমার বর একটা রেসিপি আমাকে শেয়ার করে রেখেছিল ইউটিউবে, আজকে নাকি সেটা বানাতে হবে। তো সকালবেলা আমি চিকপি ভিজিয়ে রেখেছিলাম, আর ওটা দিয়ে একটা রেসিপি বানাবো। পরে দিয়ে তোমাদেরকে বলছি কি বানাচ্ছি, সেটাও তোমার সাথে শেয়ার করবো। এবার যাই নিজে গুন্নুকে নিজে থেকে নিয়ে আসি, তারপর চাটা খেয়ে তারপর বানাবো সেটা, যে রেসিপিটা বললাম। গুন্নু কই? গুন্নু কি কইলা দিদা? পাকা পাকা কথা কয়। ওই যে তোমার লগত গুছি গৈছিলে আহা ভিতৰত, বহুত পাকা পাকা কথা কয় এখন। সন্দেশ প্রসাদ দিছি, কি করলো 4টা মুখে দিয়া পরে আমার ওখানে গেছে, ঠাকুর ঘরে উঠে গেছে। কি নাও নাও, আমি চিকি বুঝবো মিঠু বড় মা। হ্যাঁ প্রসাদি হ্যাঁ, পরে প্রসাদ কি করলি দিয়া দিছি বড় মানে। হ্যাঁ নাকি? আবার পুতুল নিয়ে যায় তোমার কাছে? তুমি বেঙ্গলি বুঝি পোয়া? কইতে পারে না, কিন্তু কইতে পারে না, অল্প অল্প জানে। কাকা কাকা কাকা, পঙ্কজ কাকা, দাদা না কিন্তু। যাবি না ঘরে? কিরে তুমি ডিউটি পরে কেটে আইছা? ও ডিউটি পরে আইছা। আচ্ছা আজকে আজকে পূর্ণিমা না, মাঘী পূর্ণিমা আজকে, খুব ভালো দিন। ও আজকে তোরা কই গেছিলি? আচ্ছা ভাবছি যখন নামতাস তুই। ও আজকে ওই যে পূর্ণিমার লিগা, আচ্ছা ভোগ দিছিল ওটা। তো কেমন আসে আমারটা দিয়ে? তো ওই দিন কিন্তু খুব সুন্দর আসছিল, পার্পল কালার ছিল যে ফুলটা, খুব সুন্দর আসছিল, কিন্তু মুরঝায় গেছে ফুলটা। দেখো আইতেছে না, না আলোটার লিগা লাইট জ্বলাও তাহলে আরো। ওকে এটা ওই যে সংগতিকা। আচ্ছা দুষ্টমের শেষ নাই, বদমাইশ নেই, দুষ্ট।
একদম রাখো রাখো প্রসাদটা রাখো। উঠো, বসতে দাও। তা আমাদের আজকের ঠাকুরের প্রসাদও পেয়ে গেলাম আমরা, কারণ আজকে মাঘী পূর্ণিমা ছিল, তাই দিদা বললো পায়েস আর পুরি দিয়েছিল ঠাকুরকে, সেটাই প্রসাদ পেয়ে গেলাম। আমারও ঠান্ডা লাগতেছে। সো এবার রেসিপি শেয়ার করার বাড়ি প্লাস বানানোর বাড়ি, ফার্স্ট টাইম বানাচ্ছি। আর রেসিপিটার নাম হলো চানা কলিওয়াড়া। আর এটা আমার বর অলরেডি আমাকে চানাও এনে দিয়েছে, প্লাস রেসিপিটাও দিয়ে দিয়েছিল এইরকমভাবে বানাও, তো আমি ইউটিউব থেকে দেখেই বানিয়েছি। তো চানাটাকে দুটো সিটি মেরে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। দেন এটার মধ্যে একটা ব্যাটার রেডি করেছি। ব্যাটারের মধ্যে ছিল সর্ষের তেল, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর এটার মধ্যে ছিল আদা রসুন বাটা, লঙ্কাও বাটা, আর ছিল কর্নফ্লাওয়ার, প্লাস এটার মধ্যে ছিল বেসন। একটু বেসনটা বেশি কোয়ান্টিটিতে লাগে, কারণ এটা পকোড়া হবে ক্রিস্পি। গরম তেলে আমি পুরো ডিপ ফ্রাই করছি এটাকে, অল্প অল্প করে হাত দিয়ে। প্রথমে তো এইভাবে করেছি, নেক্সট আমি হাত দিয়ে একটা একটা ছাড়িয়ে ছাড়িয়ে করেছি। আর খেতে দুর্দান্ত হয়েছিল, পুরো ক্রিস্পি, একটা রসুন আদার বেশ ভালো ছিল। বাস আজকে আমরা দেখছি ফতেহ। हर एक की जिंदगी में एक समय आता है जब उसे फैसला करना होता है, सोनू सूद हिरो फतेह। पलटना है या किताब बंद करनी है। খাওয়া দাওয়া আমাদের শেষ, 12:30 বেজেই গেছে। এবার সোজা ঘুমিয়ে পড়বো, ঘুম পেয়ে গেছে, সকালে উঠে আবার রান্নাবাড়ি আছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে তবে এখানে এন্ড করছি। হ্যাঁ, আর হ্যাঁ, এটা বলার আগে বলে দিচ্ছি, ফতেহ মুভির রিভিউটা তোমাদের বলে দিই। নট ব্যাড, নট গুড, সো ঠিক আছে, কনসেপ্ট যেটা প্র্যাকটিক্যালি হয় সেটাই। বাট মুভি তো একটু অ্যাকশন ড্রামা হবেই, সেটাই। বাট সোনু সুদ অলওয়েজ বেস্ট, অ্যাক্টিং সবসময় ভালো। আর মোটামুটি 10-এ 7 দিতে পারবো। সো যারা যারা দেখোনি ফতেহ দেখে নাও, নট ব্যাড, ওয়ান টাইম ওয়াচ। তো চলো এটা বলে আজকের মতো ভিডিওটাকে তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ, নতুন একটা দিনে। টিল দেন টাটা।